হ্যালো, ওয়েলকাম বন্ধুরা, সবাইকে তোমাদের লাভলি অনামিকা ব্লগে স্বাগত। আজকে তোমাদেরকে দেশি মুরগি রান্না করে দেখাবো। যে সবাই দেশি মুরগি তোমরা বলবে যে সবাই জানো চিকেন রান্না, কিন্তু যারা নতুন হোস্টেলে থাকে বা কলেজে পড়াশোনা করছে বা চাকরি করতে বাইরে পড়াশোনা করছে তাদের জন্যে আজকে রান্না করে দেখাচ্ছি আমি আমার মতনভাবে। ঠিক আছে, তাহলে রান্না শুরু করা যাক। কালকে বাজার থেকে দেশি মুরগি নিয়ে আসা হয়েছে। দেশি মুরগিটাকে ভালো করে ম্যারিনেশন করে ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি। দেখো, আমার কিন্তু চ্যানেলটা কুকিং চ্যানেল নয়, তবুও আমি তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করি, যাতে তোমরা হয়তো সবাই জানো, কিন্তু যারা হোস্টেলে বা যারা অফিসে চাকরি করে, যারা বাইরে থাকে। আর আমি হিন্দিটা বলছি না, তার কারণ হচ্ছে যে হিন্দিটা ট্রান্সলেশন পুরো দিয়ে দিচ্ছে ইউটিউব। আর যারা বাইরে থাকে বলতে পার অল অফ ইন্ডিয়া দেখতে পারবে, তারপর বাংলা কথাটাই এখন হিন্দি ট্রান্সলেট হয়ে যাচ্ছে। আর যারা বাইরে আমেরিকা, ফ্রান্স, আরব এইসব জায়গায় থাকে, তারা তো ট্রান্সলেটটা ইংলিশ হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক তাহলে চিকেনটা রান্না করা। আরও সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। আলুগুলোকে কেটে নিচ্ছি। এই আলুগুলোকে যদি না ভিজিয়ে রাখো, আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে, তাই জন্য আলুগুলোকে কেটে ভিজিয়ে নেব ভালো করে। তাহলে জলের মধ্যে রাখলে কিন্তু আলু কিন্তু কালো হবে না। ঠিক আছে, যারা নতুন গৃহিণী তাদেরই জন্যে বলতে পারো, যারা প্রতিদিন রান্না করি তারা তো সবাই জানে। তাহলে সব মশলাগুলো সব করি। এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটোগুলোকে ভালো করে কিন্তু ভিজিয়ে রেখেছি, তার কারণ বাজার থেকে আসে তো আমাদের অনেক রকম সার বা অনেক রকম দেয়। আমি এখানে 4খানা টমেটো দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়েছি, আলুগুলো ভিজিয়ে রেখেছি, একটুখানি ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে, নুন জলে এটা আমি ভিজিয়ে রেখেছি অন্তত 1 ঘন্টা মতো। এই যে সব কিছু ভিজিয়ে রাখা রয়েছে। রান্না করা জিনিসগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখানে দেখো, আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কেটে, রসুন, আদা, এখানে লবঙ্গ রয়েছে, আর এখানে দারচিনি রয়েছে। এই যে এটা হচ্ছে বড় এলাচ, আর এটা হচ্ছে লবঙ্গ। যেহেতু চিকেন করছি, আদার থেকে রসুনের পরিমাণটা বেশি থাকবে কিন্তু। আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, এটা আমি মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নেব। আর এখানে কি করেছি, এখানে হচ্ছে ভাজার জন্য পেঁয়াজ, এখানে তেজপাতা, এখানে টমেটো, এখানে আলু, এগুলো আমি কিন্তু রান্না করার জন্য পুরো জিনিসটাকে পুরো রেডি করে নিয়েছি। আর এইখানে আমি শুকনো লঙ্কা গোটা, তো আমি তোমাদের আগের ভিডিওতেই আমার দেখে নিও গোটা শুকনো লঙ্কা আমি কি করে গ্রাইন্ড করে রাখি। আর এই যে আমি এখানে গ্রাইন্ড করে রেখেছি, এটাই আমি চিকেনের মধ্যে দেবো। এটা আমার সুবিধার জন্য সব সময় করে রাখি। মশলা আমি বারবার বলেছি যে আমি কোনো দোকানের গুঁড়ো মশলা খাই না, আমি যা করি সব বাড়িতে হোমমেড খাই, কারণ আমি হোমমেডই পছন্দ করি। আমি বাইরে থেকে খাবার কোনো আনা পছন্দ করি না। কোনো হোম ডেলিভারি বলো বা কোনো হোটেলের খাবার বলো, আমার একদমই ভালো লাগে না, আমার বরমশাইয়েরও কিন্তু একদম ভালো লাগে। এই জন্যই টোটালি কিন্তু আমি বাড়ির তৈরি খাবারই খাই। এই যে চলো এবার তাহলে রান্না করা যাক। ঠিক আছে, কড়া বসিয়ে দিলাম রান্নার জন্য। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, এটা কিন্তু সর্ষের তেল না, সানফ্লাওয়ার অয়েল আছে।
আমি মাংস করলে সানফ্লাওয়ার অয়েলেই করি। ভালো করে ভেজে নেব। আমি আলুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিই, তখন আলুর মধ্যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। তেজপাতাগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজবো। দিয়ে দেবো। এই যে এখানে চিকেন মশলা সব কিন্তু দিয়ে দিয়েছি। মশলাটাকে মিক্সির মধ্যে গ্রাইন্ড করে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবে। যতটা হোটেলে বলো বা বাইরের খাবার বা যে কোনো ফুড ডেলিভারি বলো, যে কোনো থেকে ঘরের খাবার অনেক ভালো। কারণ তারা কি তেল দেয় বা কোনো কিছু দেয়, তার থেকে ঘরে যেটা বানাবে সেটা স্বাস্থ্যকর, শরীরের পক্ষে অনেক বেশি স্বাস্থ্যকর, শরীর ভালো থাকবে। যতটা পারবে ঘরের খাবার খাবে। ভালো করে দেশি মুরগিটাকে কষিয়ে নিচ্ছি। ওটা ঘুরে যাচ্ছে। দেশি মুরগি, তাই জন্যে প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। চলো দেখা যাক প্রেশার কুকারে। আমি মাংসটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করেছি, যেটা তোমাদের বললাম যে দেশি মাংস ওরাই পুরো সেদ্ধ হবে না, তাই জন্য প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিচ্ছি। এই যে প্রেশার কুকারে মাংসটা ট্রান্সফার করেছি, আর এইখানে আলুগুলো আমি আলাদা করে তুলে নিয়েছি। তার কারণ হচ্ছে আলুগুলো যদি প্রেশারের মধ্যে দিই তাহলে অনেকটা কিন্তু পুরো আলুটা গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তাই গরম জল করে নেবে, কারণ মাংসের মধ্যে কিন্তু যে কোনো রান্নার মধ্যে জল যদি গরম করে নাও তাহলে কিন্তু রান্নাটা আরও বেশি একটু টেস্ট বেড়ে যায়। ঠিক আছে, ভালো করে এটা করে নিলাম, কাছিয়ে নিয়ে পুরোপুরি
ভালো করে জলটাকে গরম করে নিচ্ছি। খাওয়ার সময় এই যেটা ভাত দিয়ে খাবো, দেখা যাক কেমন হয়েছে। তোমাদেরকে যে রান্না করে দেখালাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আবারও বলছি যে আমি কোনো হিন্দি ট্রান্সলেট করলাম না। তোমরা যারা বাইরে থাকো অটোমেটিক এখন ইউটিউব ট্রান্সলেট করে দিচ্ছে, হিন্দিতে করছে, আর বাংলাটা হিন্দিতে করছে। যারা বাইরে থাকে, ইন্ডিয়ার বাইরে থাকে, তাদের ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে। সুতরাং যারা ভারতবর্ষের বাইরে আছে তারাও আমার কথা বুঝতে পারবে, আর যারা তোমরা ভারতবর্ষে আছো, যারা বাংলা জানো না, তারাও আমার কথা বুঝতে পারবে। সুতরাং আবারও বলছি, লাইক করতে ভুলবে না। তার কারণ হচ্ছে তোমাদের একটা লাইক বা তোমাদের একটা কমেন্ট অনেক ভিডিও করার আমাদের ইচ্ছাটা আরও বাড়িয়ে দেয়। সুতরাং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো লাইক আর সাবস্ক্রাইব।